আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে 28শে সেপ্টেম্বর শনিবার, সময় অলরেডি বাসেছে 11টা 45 মাত্র বাসা থেকে বেরোলাম। আর আমার বাইকে আছে 38,057 কিলোমিটার, বরাবর 38,057 কিলোমিটার। তো গতকালকেও রাইড শেয়ারিং করছি, তো ভিডিও করি নাই। মানে কালকে আসলে একটা মাইক্রোফোন কিনতে গেছিলাম, তো আজকে নতুন মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছি। তো জানি না সাউন্ড কোয়ালিটি কি আগের থেকে ইমপ্রুভ হয়েছে কি না, এটা আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসা থেকে বেরোই আঙ্কেলে কল দিল। মানে আমি আজকে চিন্তা ভাবনা ছিল যে রাইড শেয়ার করবেন, পাঠাও অ্যাপ খুলে রাইড স্টার্ট করব। তো এর আগে আসলে আঙ্কেল কল দিছে বাসা থেকে বেরোবার পরে। তো এখন ওনাকে পিক আপ করতে যাচ্ছি। যদিও উনি টাকা কম দেয় না, তবে আসলে ওনার সাথে থাকলে মানে একটু টাইম বেশি লাগে আর কি। মানে অন্যান্য জায়গায় একটা যাত্রীর টিপ মারতে দেন আধা ঘন্টা, কিন্তু ওনার সাথে থাকলে দেন 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম ওনাকে সময় দেওয়া লাগে। মানে যে কোনো কাজ আস্তে আস্তে করে, এর জন্য টাকাও বাড়ায় দেয় যদিও। তবু ভাই আমার এই ধরনের আসলে ভালো লাগে না। আমার চিন্তা ভাবনা যে আধা ঘন্টার ভিতরে একটা টিপ কমপ্লিট, যত তাড়াতাড়ি টিপ কমপ্লিট আরেকটা টিপ নিতে হবে এরকম। টাকা বেশি দেখ কম দেখ এটা ব্যাপার না, আমার অপেক্ষা করাটা খুবই খারাপ লাগে। তো চলেন আঙ্কেলকে পিক আপ করি। তো সময় অলরেডি বাসেছে 12টা 8 আর এখন আঙ্কেলকে নিয়ে যাচ্ছি নতুন বাজার, আমেরিকা এম্বাসির ঠিক অপোজিট সাইডে। তো চলেন আমেরিকা এম্বাসির অপোজিট সাইডে গিয়ে আবার তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। অলরেডি আসছি কোথায়, এটা হলো বাসতলার এখানে আসছি। তো উনি মনে হয় আবার আবদুল্লাপুরের দিকে যাইতে পারে সম্ভবত। তো দেখি ওনার যে কাজটা আসছে ওই কাজটা করুক, পরবর্তীতে দেখি কোথায় যায় আর কত টাকা দেয় এটা আমি এখনও জানি না, আন্দাজে কি বলবো। দেখি কোথায় কোথায় যায় আজকে। হ্যাঁ হ্যাঁ ওকে। তো সময় বাঁচতেছে বরাবর 1টা 57 আর এখন আবার আঙ্কেলকে নিয়ে যাচ্ছি ধোলাইপাড় যাচ্ছি বাসতলা থেকে। ও স্যার বাসগুলোরে কিছু কম না কা? আরে ভাই ভদ্রভাবে বলতেছি, ভদ্রভাবে রাখতে হয়। ওকে। তো সময় বাঁচতেছে অলরেডি 2টা 35 আর ধোলাইপাড় আসছি। তো আঙ্কেলও লাঞ্চ করবে, আমিও লাঞ্চ করব এখন। তো সময় বাঁচতেছে 3টা 20 আর এখন ধোলাইপাড় থেকে যাচ্ছি মিরপুরে। আমরা গেট তো মানে 2টা। ও ওকে। তো সময় বাঁচতেছে অলরেডি 7টা 25 আর আঙ্কেলকে মাত্র বিদায় দিলাম। ভাবছিলাম আজকে অন্যান্য রাইডও দিব, মানে তাড়াতাড়ি ছাড়বে ভাবছিলাম, কিন্তু আজকে অনেক লেট করে ফেলছে উনি। আর আমার বাইক আছে বরাবর এখন দেখি দাঁড়ান, বরাবর 38,108 কিলোমিটার আছে। বরাবর 38,108 কিলোমিটার হলে যখন বেরোয়ছিলাম তখন ছিল 38,057 কিলোমিটার না 58 কিলোমিটার এরকমই হবে, 57 অথবা 58 কিলোমিটার এরকম হবে। তাহলে ওখানে সাইডই ধরি হিসাব করার সুবিধার্থে, মানে যাতে তাড়াতাড়ি হিসাবটা করতে পারি। তাহলে এদিকে 60 ধরলে এখন এদিকে 8 ধরি, তাহলে 108। তো ওদিকে 40, এদিকে 48, তাহলে 48 আর ওদিকে 2 ধরেন 50 কিলোমিটার। তাহলে আজকে টোটাল 50 কিলোমিটার রাইড শেয়ার করছি, মানে রাইড দিলাম আঙ্কেলকে নিয়ে। মানে টোটাল প্রথমে গেলাম কোথায়, প্রথমে গেছিলাম নতুন বাজার বাসতলা। তো ওখান থেকে আবার গেলাম ধোলাইপাড় থেকে গেলাম 60 ফিট থেকে মিরপুর 10-এ। তাহলে টোটাল টাকা দিল 1000। তো আজকে আঙ্কেল যে টাকাটা দিল 1000 টাকা, আবার দুপুর লাঞ্চ করেছিল, তো এই হিসেবে খারাপ না, কিন্তু সময়টা অনেক বেশি লাগছে। আর মনে হয় না যে
এত সময় নিয়ে আসলে আঙ্কেলকে আর কখনো কোথায় নেওয়া হবে, কারণ ভাই 7.5 ঘন্টা লাগিয়ে গেছে, মানে এটা একটা প্যারাদায়ক। আঙ্কেল এক জায়গায় গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আসে, মানে এটা একটা প্যারা। বাইক চালাতে তো বেশি একটা সময় লাগে না, কিন্তু পরিশ্রম হচ্ছে কম, এটা আমি মানি। মানে এমনিতে নর্মালি যে রাইড শেয়ার করি 50 কিলোমিটার রাইড শেয়ার করতে সময় লাগে কম, পরিশ্রম হয়। কিন্তু ওনারা যে 50 কিলোমিটার রাইড দিছি তেমন একটা পরিশ্রম হয় না, কারণ 10 কিলোমিটার 20 কিলোমিটার চালাই 1 ঘন্টা আধা ঘন্টা বসেছিলাম রিল্যাক্সে। কিন্তু উনি ওই হিসাবে 50 কিলোমিটার হিসাবে প্রতি কিলোমিটার 20 টাকা করে পড়ছে ঘন্টা, মানে 500 টাকা তো 50 কিলো 50,000 টাকা, ওই হিসাবে 20 টাকা কিলো পড়ছে, কিন্তু সময় লাগছে অনেক। তো দেখি বাসায় তো চলে আসছি, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।